না, বাংলাদেশ তো পারল না। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটা জিততে পারলাম না আমরা। হ্যাঁ, সিরিজটা বাংলাদেশ হারেও নি। প্রথম ম্যাচ চট্টগ্রামে বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, কিন্তু তৃতীয় ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে এক অর্থে অসহায় আত্মসমর্পণই কি করেনি? ম্যাচটা নিউজিল্যান্ড 20 বল হাতে থাকতে 6 উইকেটে জিতে নিয়েছে, সেইটাও ওভার কমে আসা বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচ। ফলে নিউজিল্যান্ড যে খুব সহজেই জিতে গিয়েছে, বাংলাদেশও যে সহজেই হেরে গিয়েছে, সেই কথাটা আমরা বলতেই পারি। এক এক সমতায় সিরিজ শেষ হয়েছে। সিরিজের 3টা ম্যাচ হলে বাংলাদেশের অবশ্যই সিরিজ জেতা উচিত ছিল। বাংলাদেশের 3-0তেই জেতা উচিত ছিল। যখন দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে, তৃতীয় ম্যাচটা এরকম সিরিজ ডিসাইডার হয়ে গেছে, সেই ম্যাচটাও বাংলাদেশের জেতা উচিত ছিল। আমরা জিততে পারিনি কেন? ইনফ্যাক্ট সেই অর্থে তো এই ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। কেন আমরা আসলে পারিনি? দ্বিতীয় ম্যাচটা যে বৃষ্টিতে ভেসে গেল, তৃতীয় ম্যাচেও বৃষ্টির ভীষণ রকমের প্রভাব ছিল, এবং সেইটাই কি আসলে টার্নিং পয়েন্ট? ওইটাই কি বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছে? নিউজিল্যান্ডের এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টার্গেট ছিল 103 রান 15 ওভারে, এবং এইখানটাতে শুরুতেই কিন্তু বাংলাদেশকে একটা আশা দেখিয়েছিলেন স্পেশালি শরীফুল ইসলাম। এই বাহাতি পেসার তার প্রথম ওভারে দুইটা উইকেট তুলে নেন, একটা আনপ্লেয়েবল ডেলিভারিতে তার কট বিহাইন্ড হয়ে গেলেন ব্যাটসম্যান, এবং এরপরে আরেকটা উইকেট আম্পায়ার দেননি, কিন্তু বাংলাদেশ ডিআরএস নিয়েছে, এবং সেখানে দেখা গিয়েছে যে ব্যাটের ইনসাইড পার্টে বলের কিছুটা স্পর্শ ছিল, ফলে শুরুতেই 2 উইকেট বাংলাদেশ পেয়ে গিয়েছে। শরীফুল তার নেক্সট ওভারে আরও একটা দারুণ ডেলিভারিতে বোল্ড করলেন, 25 রানে নিউজিল্যান্ডের 3 উইকেট চলে গেল। এবং সেই উইকেট শিকারের মিছিলে যখন আমাদের অফ স্পিনার শেখ মাহেদী হাসানও যোগ দিলেন, তিনি যখন বোল্ড করে দিলেন এবং 33 রানে নিউজিল্যান্ডের 4 উইকেট চলে গেল, তখন মনে হয়েছিল যে না, ঠিক আছে, 102 রান করেও বাংলাদেশ জিতলেও জিততে পারে। বাংলাদেশ পারেনি। আসলে 102 রান করে ম্যাচ জেতা যায় না। ওইখানটাতে 40 বলে 71 রানের একটা জুটি হলো, এবং সেইখানে জ্যাকবস এবং ফক্সক্রফটের ওই জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে নাই করে দিয়েছে, ছিটকে দিয়েছে। ধরেন ওইখানটা তো আমরা একটা ডিআরএস ডিসিশন ছিল, যেই জায়গাটাতে আমাদের ওই ডিআরএস ওই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, ফলে অনফিল্ড আম্পায়ার যে নট আউট ডিসিশন নিয়েছেন, ফলে সেই ডিসিশনটাই স্টে করেছে। আমার মনে হয় না যে ওইটা ডিআরএস থাকলেও ওই মুহূর্তে বাংলাদেশ উইকেটটা পেত। ব্যাটার প্যাডের মাঝখানে আমার মনে হয়েছে যে গ্যাপ ছিল। শেষ দিক দিয়ে গিয়ে আমরা 2টা ক্যাচ ফেলেছি। আমাদের শেখ মাহেদী নিজের বলে একটা ক্যাচ ফেলেছেন, আর একটা বাউন্ডারি লাইনে জ্যাকবসের ক্যাচ পড়েছে, বাট স্টিল এগুলো আসলে বেশি দেরি হয়ে গিয়েছিল। মানে ওই উইকেটগুলো পেলেও যে ম্যাচের রেজাল্টে খুব বেশি পার্থক্য হতো, বিষয়টা সেরকম নয়। বরং জ্যাকবস তিনি তার ইন্টারন্যাশনাল প্রথম 50টা টি-20তে তুলে নিয়েছেন। তিনি শেষ পর্যন্ত 31 বলে 62 রানের নট আউট ছিলেন, এবং রিশাদের ওই ওভারটাতে তিনি 6-4-6 এই 3টা শটে খেলাটা শেষ করে দিয়েছেন। 20 বল বাকি থাকতেই নিউজিল্যান্ড 6 উইকেটে ম্যাচটা জিতে যায়। ফলে বাংলাদেশ এই বোলিং ইনিংসের এইখানটাতে শরীফুল শুরুতে 3টা উইকেট নিয়েছেন, এবং এটাও বলতে হবে যে যখন শেখ মাহেদী 2 উইকেট নিলেন, 33 রানে 4 উইকেট পড়ে গেল। শরীফুলের লাস্ট ওভার, মানে একজন বোলার তো সর্বোচ্চ 3 ওভার করে বল করতে পারবেন, শরীফুলের ওই লাস্ট ওভারটা থেকে নিউজিল্যান্ডের ওই 2 ব্যাটসম্যান জ্যাকবস এবং ফক্সক্রফট তারা কিন্তু 2জনই বাউন্ডারি মেরেছেন, 3টা বাউন্ডারি মেরেছেন, 15 রান ওই ওভারটাতে তারা তুলে নিয়েছেন। ফলে ওইখান থেকেও কিন্তু নিউজিল্যান্ডের এই ব্যাটিং পার্টনারশিপটা ঘুরে দাঁড়ানো শুরু করেছে, এবং ফাইনালে গিয়ে তারা ম্যাচটা জিতে গিয়েছে। শুরুতে বাংলাদেশ এই চান্স ক্রিয়েট করলেও আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বলছিলাম, 102 রান করে ম্যাচ জেতা যায় না। বাংলাদেশের রান 102 হলো কেন? এর চেয়ে বেশি কি হতে পারতো না? বাংলাদেশ এই ম্যাচটাতে টসে হেরেছে, এবং টস হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠানো হয়েছে, নিউজিল্যান্ড তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে। বৃষ্টি আসতে পারে, এরকম অবস্থায় আগে ব্যাটিং করা দলের সবসময় একটা ডিলেমা থাকে যে কত দ্রুত রান করতে হবে, কতটা রান করতে হবে, কোন সময় বৃষ্টি আসে, এবং সেই ডিলেমার ফাঁদেই বাংলাদেশ পড়েছে বলে আমার ধারণা। আমরা বৃষ্টি আসার আগেই 6.4 ওভারে 3টা উইকেট হারিয়ে ফেলেছি আমাদের 50 রানে। ওপেনার সাইফ হাসানের ব্যাড রানটা আসলে কন্টিনিউ করছে, তার বাজে ফর্ম এখনও অব্যাহত রয়েছেন। সেই কত 16 রান করেছিলেন মনে, এবং সেইখান থেকে তিনি বেরিয়ে এসে তেড়ে ফুড়ে মারার চেষ্টায় কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। আমাদের আরেক ওপেনার তানজিদ হাসান তামিম গত ম্যাচে তিনি
25 বলে 20 রান করেছিলেন। এই ম্যাচেও কত 10 বলে মনে হয় না 8 বলে মনে হয় 4 রান না কত রান এরকম আর কি সিঙ্গেল ডিজিটের রান করেছেন। এবং সেইখানটা থেকে ওই আলোচনাটা উঠছে যে টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়ে তানজিদ তামিম কি টেস্ট ম্যাচে খেলাটা শুরু করলেন কিনা। বাট আমি এখনো বলছি, আমি গত ম্যাচ শেষে বলছিলাম, এই ম্যাচেও আমি বলছি যে তানজিদ তামিমের 2টা অফ ডে গিয়েছে, সেরকমভাবে আমরা আসলে দেখতে পারি। এবং আমাদের ওইখান থেকে তামিম আউট হওয়ার পরে তিনি ওইটাতে হচ্ছে গিয়ে লেগ সাইড দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটপ্যাডের মাঝখান দিয়ে গিয়ে সেটা তাকে বোল্ড করে দেয়। এবং পারভেজ হোসেন ইমন যখন নামলেন প্রথম বলটাতেই তিনি আউট, গোল্ডেন ডাক। ওইটাকে তিনি আপার কাট করার চেষ্টা করলেন বা নাকি বল লিফট করার চেষ্টা করলেন, যেটাই করুন না কেন ব্যাটে সেটা টাচ লেগে শর্ট থার্ড ম্যান ফিল্ডারের কাছে সহজ ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের জুটিটা ছিল। এবং বৃষ্টির পরে যখন খেলাটা বন্ধ গেল 6.4 ওভারে 3 উইকেটে 50 বাংলাদেশ, বৃষ্টির পরে যখন খেলাটা আবার শুরু হলো যে 15 ওভার 2 সাইডই ব্যাটিং করবে এরকম, এবং সেইখানটা থেকে আমরা 15 ওভারটা পর্যন্ত পুরো খেলতে পারিনি। 6.4 ওভারে 3 উইকেটে 50 বাংলাদেশের ছিল। এরপরে 7.4 ওভারে আর 52 রান যোগ করে আমরা শেষ 7টা উইকেট হারিয়েছি। 15 ওভারে পুরোটাও আমরা খেলতে পারিনি। 14.2 ওভারে 102 রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট রানটা বাংলাদেশের আরও কম হতে পারত। কীভাবে জানেন? ধরেন ওই লিটন আর তাওহিদ হৃদয়ের পার্টনারশিপটা ব্রেক হলো যখন লিটন দাস একটু লেগ সাইডে সরে গিয়ে কাভার দিয়ে একটা ছক্কা মারার চেষ্টা করলেন, কিন্তু সুইপার কাভারে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তাওহিদ হৃদয় ছিলেন, ইনফ্যাক্ট তিনি 15 রানে আউটও হয়ে গিয়েছিলেন। শর্ট থার্ড ম্যানে ঠেলে তিনি একটা রান নেওয়ার চেষ্টা করেছিলেন। পার্টনার তার ওইখানে শামীম পাটোয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে শামীম রানটাকে হচ্ছে গিয়ে যখন তিনি আবার ফেরত যাচ্ছিলেন তাওহিদ হৃদয়, তার আগেই ফিল্ডারের কাছ থেকে বল চলে এসেছে, উইকেট কিপার বেলস ফেলে দিয়েছেন। তাওহিদ হৃদয় গ্লাভস টাভস করে শামীম পাটোয়ারির সঙ্গে একটু বাদানুবাদ করে চলেই যাচ্ছিলেন, কিন্তু দেখা গেল যে এই সময় নিউজিল্যান্ডের উইকেট কিপার আমাদের মুশফিকুর রহিমের মতো কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। বল হাতে আসার আগেই বেলস ফেলে দিয়েছেন, ফলে তাওহিদ হৃদয় ওইখানটাতে একটা লাইফ পেয়েছেন আমি বলবো, এবং তাতে 15 রানের ইনিংসটাকে তিনি 33 রান পর্যন্ত নিতে পেরেছেন। কিন্তু ওই 33 রান করার পর তিনি মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ভালো একটা ক্যাচ ওখানে হয়েছে, মোহাম্মদ সাইফুদ্দিনও সেই ওভারটাতেই তিনি পয়েন্টে আরও একটা ভালো ক্যাচের শিকার হয়েছেন। পরের দিকে আমাদের কেউই আসলে আর স্কোর করতে পারেনি। আমি যেটা বলছিলাম যে 6.4 ওভারে 3 উইকেটে 50 বাংলাদেশে ছিল। বৃষ্টির কারণে খেলা বন্ধ হলো, আবার ঠিক হলো যে 15 ওভার যখন খেলা হয়েছে 15 ওভারের ম্যাচটা হবে। পরের 15 ওভার পুরোটা আমরা খেলতে পারিনি। 7.4 ওভারে আমরা আর 52 রান করে শেষ 7টা উইকেট হারিয়েছি। 102 রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। 102 রানে অল আউট হয়ে গিয়ে 15 ওভারের ম্যাচও আসলে জেতা যায় না। টার্নিং পয়েন্ট তাহলে কোনটা? অবভিয়াসলি আমাদের ব্যাটিং। অবভিয়াসলি এই ব্যাটিংয়ের এই জায়গাটাতে আমরা ম্যাচ হেরেছি এবং ব্যাটিংটা আমাদের আসলে যাচ্ছে তাই হয়েছে, এবং সেইখানটাতে আমার মনে হয় টস হারাটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে টস হারার কারণেই বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু টস হেরে যাওয়ার কারণে আমরা যে এক্স্যাক্টলি কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব, বা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হবে না, হয় না, এবং সেইখানে আগে ব্যাটিং কি করে না, টস কি হারে না বৃষ্টিবিঘ্নিত ম্যাচে? আমাদের এখানে যেমন ওয়ানডে সিরিজে 3টা ম্যাচে আমরা টস হেরেছি, আমরা সিরিজ তো জিতেছি। হ্যাঁ, টি-20 সিরিজের ফার্স্ট ম্যাচ আমরা টস জিতেছি, কিন্তু সেই টস জয়ের কারণে আমরা ম্যাচ জিতেছি, অত প্রভাব কিন্তু সেই টস জেতাটাতে ছিল না। তবে এইরকম রেইন ইফেক্টেড ম্যাচটাতে টসটা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে টস হেরে গেলে কোন অ্যাপ্রোচে আসলে খেলাটা খেলতে হবে। বাংলাদেশ আজকে আমার কাছে মনে হচ্ছে যে টস হেরে যাওয়ার পরে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা যে কি হবে, ওভার অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে গিয়ে আমরা একের পর এক উইকেট হারিয়ে এসেছি, এবং শেষ পর্যন্ত ওই টসটাই আমার কাছে সবচেয়ে ভাইটাল বলে মনে হয়। আমি বাংলাদেশের ব্যাটিংকে কোনোভাবেই, ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করছি না, এইরকম অবস্থাতে কিভাবে ব্যাটিং করতে হবে টস হেরে যাওয়ার পরে, যেই ম্যাচে বৃষ্টি হতে পারে, এবং বৃষ্টি হওয়ার পরেও যখন কার্টেল ওভার হয়েছে, সেই আমাদের যে অদক্ষতাটা তাই এখানটাতে ফুটে উঠেছে, এবং সেই কারণে গিয়ে টসে হেরে যাওয়াটাই আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি?